শিরিক করলে ঈমান ভেঙে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে রব বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই শিরিককারী যারা জালেম আছে, এই জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে মুশরিকের উপর জান্নাত হারাম, এটা কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, এবার আসেন শিরিক মাফ হবে কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক বান্দাকে মাফ করে দিবেন, মুশরিক মাফ পাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া বাকি গুনাহ আল্লাহ যাকে চাবেন তাকে মাফ করে দিবে। তাহলে এই আয়াতের মধ্যেও পেলাম যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সূরা মাইদায় পেলাম শিরিককারীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। এখন বলবেন, হুজুর আপনি যদি শিরিক করেন, আপনি তো মুফতি সাহেব। আমার ভাইয়েরা, আমি একজন আদনা উম্মত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেন শুনেন। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার প্রিয় হাবিব, আপনিও যদি শিরিক করেন, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথাটা কার? আল্লাহর। কাকে বলছেন? তার প্রিয় হাবিবকে। যদি নবীজিও শিরিক করলে সমস্ত আমল বাতিল হয়ে যায়, তাহলে আমি সলিমুদ্দির অবস্থা কি হবে? সুতরাং আমার ভাইয়েরা, শিরিক যে করবে তার উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। শিরিক যেই ব্যক্তি করবে, সে যদি তওবা না করে মারা যায়, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক করলে পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণ শিরিক করা। এখন আমরা যারা মুসলমান আছি, আমরা তো এই কথা বলি না যে আল্লাহ দুইজন, নাকি বলি? আমরা এই কথা বলি না আল্লাহর কোনো ছেলে আছে, আমরা এই কথা বলি না আল্লাহর স্ত্রী আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযু বিল্লাহ। আল্লাহ বলছেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের বানানো কথা। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এজন্য আমরা কি বলি? আমরা বলি হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি হুয়াল্লাহু আহাদ, শুরুতে আছে কুল। ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ না। এটা কাদের কথা?
আমাদের কথা, মুসলমানদের কথা, মুমিনদের কথা, যে আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, অর্থাৎ আল্লাহ আল্লাহ। আল্লাহ পূর্বে ছিলেন, আল্লাহ এখন আছেন, আল্লাহ সামনেও থাকবেন। আমি একদিন ছিলাম না, এখন আছি, সামনে আমি থাকবো না। এটা হচ্ছে মাখলুক। আর খালিক, যিনি স্রষ্টা আল্লাহ, তিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আল্লাহু আকবার। তাহলে এটা হলো আমাদের বিশ্বাস। তাহলে আমাদের শিরিকটা কোথায় হয়, এই জিনিসটা আপনাদেরকে ধরানোর জন্য। আমরা শিরিক করি ইবাদতের মধ্যে। কিভাবে ইবাদতের মধ্যে শিরিক করি? আমরা যখন নামাজে যাই, অনেকের উদ্দেশ্য থাকে আমি নামাজ পড়ি এই জন্য মানুষ আমাকে নামাজি বলো। আমরা যারা ওয়াজ করি, আমাদের বক্তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, আমি ভালো করে ওয়াজ করব, মানুষ আমাকে বড় বক্তা বলবে। আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করব, মানুষ আমাকে বড় কারি বলবে। আমি সুন্দর করে কথা বলবো, মানুষ আমাকে খুব শুদ্ধ ভাষী বলবে। যদি এরকম কোনো মাকসাদ থাকে, তাহলে আমি ইবাদতের মধ্যে শিরিক করলাম। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। আমি ওয়াজ করব, এটাও আল্লাহর জন্য। আমি নামাজ করব, এটাও আল্লাহর জন্য। আমার প্রত্যেকটা কাজ হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় হাবিব, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সূরা কাহফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজগুলো করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। কার কথা? আল্লাহর কথা। আমরা যদিও বলি না আল্লাহ দুইজন, আমরা বলি না আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, নাউযুবিল্লাহ, কিন্তু আমরা ইবাদতের মধ্যে অনেকেই শরীক করি। কারণ আমরা ইবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টি কামনা করি। এটা হারাম, এটা এক ধরনের শিরিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ব্যাপারে আমি যেই জিনিসটা সবচাইতে ভয় করি, সেটা হচ্ছে ছোট শিরিক। ক্বালু ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, শিরকে আসগর, ছোট শিরিক কোনটা? আল্লাহর নবী বললেন, আর রিয়া, লৌকিকতা হচ্ছে ছোট শিরিক। লৌকিকতা কোন জিনিস? আমি দান করলাম, মানুষ আমাকে দানবীর বলল। আমি নামাজ পড়ি, সামনের কাতারে গিয়ে বসে যাই, এজন্য যাই যে মানুষ আমাকে বড় নামাজি বলবে। এটা হওয়া উচিত? যদি হয়, এই ইবাদত আমাকে জান্নাতে নিবে নাকি জাহান্নামে? এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে একমাত্র ওই ইবাদত দিয়ে, যেই ইবাদতটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা, আমার উম্মত শোনো, তোমার দ্বীনটাকে, তোমার ইবাদতকে, তোমার ঈমানকে তুমি খাঁটি করো।
ইয়াকফিকা আমালুকাল কালিল, তোমার অল্প আমল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। বস্তায় বস্তায় আমল দরকার নাই, অল্প আমল করেন, কিন্তু আমলটার কোয়ালিটি যেন ভালো হয়। কোয়ালিটি ভালো কিভাবে হবে? যেই আমল একমাত্র আল্লাহর জন্য করা হয় সেই আমলটারই কোয়ালিটি সবচাইতে বেশি। আর যেই আমলের মধ্যে রিয়া চলে আসে সেটা হচ্ছে বেজাল যুক্ত আমল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজাল যুক্ত কোনো ইবাদত গ্রহণ করবেন না।